পছন্দের কোনো জিনিসই কখনো কোথাও ফেলে আসতে হয়, হোক সেটা কোনো মানুষ বা পছন্দের কোনো জিনিস। এই বোরকাটা আমার অনেক পছন্দ হয়েছিল কক্সবাজার যাওয়ার আগে, কিন্তু আমি কিনে এনেছিলাম না। বাসায় এসে যখন গাজী সাহেবকে বললাম এই বোরকাটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু নিয়ে আসি নাই। তো গাজী সাহেব এই পর্যন্ত শুনেই চুপ ছিল। আর ঈদে যেহেতু অনেক বেশি গরম ছিল, তাই গরমে বাবুকে নিয়ে কোথাও বের হতে পারবো না, আর শপিং এর কথা ভাবিও না। গাজী সাহেব ঠিকই মনে রেখেছিল যে ওই দোকানে আমি ওই বোরকাটা পছন্দ করে রেখে এসেছি, কিন্তু নিয়ে আসি নাই। এই মানুষটা ঠিক কতটা পারফেক্ট হলে আমার এই ব্যাপারগুলো যে মনে রেখেছে, এটা আমি সত্যিই জানি না। আমি তার উপরে সবসময় কৃতজ্ঞ। আর পছন্দের জিনিস ফেলে আসলে না সারা জীবন বা সবসময় মনের মধ্যে একটা দোটানা কাজ করে। এই জন্য কখনোই কোনো জিনিস নাকি ফেলে আসা উচিত। যদি টাকার সমস্যা হয়ে থাকে সেটা একসময় শেষ হয়ে যাবে, কিন্তু পছন্দটা সবসময় মনের মধ্যে থেকেই যাবে, আফসোস হবে। তাই কখনো যেন আফসোস না হয়, তার জন্য আমাকে গাজী সাহেব বলে যেখানে যেইটা পছন্দ হবে ঠিক তুমি সেটা নিয়ে নেবা, আগে পিছিয়ে কোনো কিছুই ভাববা। গাজী সাহেব আমার জামাই হওয়ার আগেও আমার অনেক ভালো বন্ধু। সে ভালোবাসার অভাবে কোনো সংসার ভাঙে না, সংসার ভাঙে বরং স্বামী স্ত্রীর বন্ধুত্বের অভাবে। প্রচন্ড প্যাশন থাকলে আপনাকে সাময়িক সুখ দিতে পারবে, কিন্তু শান্তি দিতে পারবে না। একটি অসুখী দাম্পত্য জীবনের জন্য বন্ধুত্বহীনতাই যথেষ্ট। একটা মানুষের সাথে আরেকটা মানুষের সম্পর্ক টিকিয়ে রাখতে হলে এখনকার যুগে যেটা সব থেকে বেশি প্রয়োজন, ওটা হলো একজন মানুষ আরেকজন মানুষকে বুঝতে পারার ক্ষমতা ধরে রাখা, এবং দুটি মানুষের মনে একজনের আরেকজনের সাথে সম্পর্ক স্থাপন করা। এই বোঝাপড়ার ব্যাপারটা বন্ধুত্বের মাধ্যমেই আসে। ভালোবাসা, মায়া, এমনকি অন্য কোনো ব্যাপার আপনা আপনি সৃষ্টি হয়। ভালোবাসা, মায়া সৃষ্টি হয় কেবলমাত্র নীরবে কেউ কাউকে বুঝতে পারার মাধ্যমে, কেউ কাউকে নীরবে সাপোর্ট করার মাধ্যমে। ওরা না থাকলে দাম্পত্য জীবনে বিষ মনে হয়। অনেকেই এই প্রেমহীন দাম্পত্য জীবন বয়ে বেড়ায় কারণ বাচ্চাদের সুখের কথা ভেবে জীবন স্যাক্রিফাইস করে। প্রতিদিন নিয়ম করে বিষ গিলে খাওয়ার মতোই তাদের জীবনযাত ভার কাঁধে নিয়ে বয়ে বেড়ায়। প্রতিদিন কথা কাটাকাটি, গোপন করার মানসিকতা একটাই কারণ, তাদের মধ্যে বন্ধুত্ব থাকে না। একজন আরেকজনকে স্পেস দিতে দেয় না, স্যাক্রিফাইস করতে পারে না। এমন অনেক সম্পর্কেই চিড় ধরে, কারণ যদি বিচার করেন তবে একটাই ফলাফল আসে, তাদের সম্পর্কে বন্ধুত্ব ছিল না। তাই তো ইংল্যান্ডের রানীর পুত্রবধূ প্রিন্স ডায়না তার মৃত্যুর আগে বলেছিল, আমাকে যার ভালোবাসার কথা সে ছাড়া পৃথিবীর সকলেই ভালোবেসেছে। প্রিন্স চার্লস ও ডায়নার মধ্যে কখনোই ভালো সম্পর্ক গড়ে ওঠেনি, শুধুমাত্র তাদের মানসিকতা এক ছিল না বলে। অথচ ইতিহাস ঘাটলে দেখা যায় প্রিন্স চার্লস তাকে প্রচন্ড পছন্দ করে বিয়ে করেছিল, কিন্তু তারা কখনোই সুখী দাম্পত্য হিসাবে নিজেদের দাবি করতে পারে নাই। তাই আমাদের সম্পর্কে শুধুমাত্র নামধারী স্বামী স্ত্রী না হয়ে বন্ধু হলেই সমস্যা কোথায়? আমরা অনেকেই আছি যারা স্বামী স্ত্রীকে অপরকে অনেক ব্যাপার শেয়ার করে না, হাইড করি, আমাদের পছন্দ অপছন্দ মিলে না, তারপরেও আমরা সংসার করে যাই। কিন্তু ওই যে একটা স্মুথলি সংসার করা, টেনে হিসড়ে তিক্ততা নিয়ে বসবাস করা, দুইটা কি এক হলো? কখনোই এক হলো না। আমাদের এই জীবনটা তো খুবই ছোট জীবন। এই ছোট জীবনে কেন এত দীর্ঘশ্বাস? আমাদের সম্পর্ক নিয়ে কেন এত টানাটানি? আমরা ভালো থাকতেই জানি না। আমরা সবার আগে দুইজন দুজনকে প্রতিদ্বন্দ্বী ভাবি। হেও করে কথা বলি, ছোট করে কথা বলা, একে ওকে ছোট করে কথা বলার পর মানসিক শান্তি পাওয়া, এমন না হলেও তো হয়, তাই না? কারণ সংসারটা তো আমাদের দুইজনের। আমার গাজী সাহেব আমাকে সবসময় বলে, বন্ধু চলো আমরা এইটা করি, ওই মানুষটার কাছে আমি আসলেই তার জীবন সঙ্গী হওয়ার আগে তার বোন। আর আমি চাই আমাদের এই বন্ধুত্ব আজীবন থেকে যাক। আমাদের সকলের সম্পর্ক বন্ধুত্বময় হয়ে উঠুক। আর প্রত্যেক দিন ভিডিওতে আপনাদের একটাই মেসেজ দিই, আপনারা সকলেই আপনাদের সম্পর্কের প্রতি যত্নশীল হন। কারণ একটা সম্পর্কে আপনি যত এফোর্ট দিবেন, সেই সম্পর্ক আপনাকে 10 গুণ 1000 গুণ হিসাবে ফেরাই দিবে। কে কোথা থেকে দেখছেন জানাবেন। আসসালামু আলাইকুম। আর নিজের সম্পর্কের যত্ন নেবেন।